আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। ছেলেকে নিয়ে চলে এসেছি ডাক্তারখানায় আর কি, নার্সিংহোমে। মানে নার্সিংহোমের মধ্যে আর কি ডাক্তারটা চেম্বার। তো যাই হোক, ডাক্তারটা অনেক সিনিয়র, মানে সব কিছুই করে। মানে বাচ্চাদের এতে কিন্তু সব কিছু, মানে সার্জারি থেকে নাতে সব কিছু। আর যাই হোক, এই ডাক্তারটাকে মানে প্রচুর বাঙালি দেখায়, মানে এত ভিড় হয় কি বলবো। এর আগে মানে যতবারই এসেছি এত ভিড় হয়েছে, মানে ভিড়ের এতে মানে 6টা বেজে পার হয়ে গেছে। লাস্টে আমার গোপালকৃষ্ণকে দেখাতে লেগে গেছে। তো আমার ছেলেকে যে ডাক্তারটা আমরা দেখাই ছোটো থেকে, মানে আমার ছেলে জন্ম থেকেই বললে হয়, যখন ওর বয়স 15 দিন। মানে ও হয়েছিল তো মানে ব্যাঙ্গালোরের মানে সিপা হসপিটালে। এখানে নার্সিংহোম বলে কিছু না, এখানে পাবলিক হসপিটালই হয়। তো যেখানে হয়েছিল সেইখানেই ওকে নিয়ে যেতাম। আর যেহেতু নার্সিংহোমটা অনেকটাই মানে তো নার্সিংহোমটাই মুখ থেকে বেরিয়ে পড়ছে তো হসপিটালে। এখানে নার্সিংহোম হসপিটাল সরকারি হোক বেসরকারি হোক, হসপিটালই বলে। তো তখন মানে নিয়ে যেতে একটু প্রবলেম হতো অনেকটা, যেহেতু দূর মানে আমার বাসা থেকে, কারণ মার্কেট আগে থাকতো, মার্কেট দিন কাছে হতো। তাই আর কি মানে ওর 15 দিন বয়সে হাম হয়েছে, তারপরে ওকে গোপালকৃষ্ণ ডাক্তার দেখানো ধরেছিলাম। তো ও ডাক্তারটা খুব ভালো। আমার ছেলের আজও 5-6 বছর বয়স অবধি ওকেই শ্যুট করে। তো এখন সেভাবে ওকে দেখানো হয় না, কারণ ওর বাবা বলছে যেহেতু বড় হচ্ছে আস্তে আস্তে, সব রকমই মানে করে রাখা ভালো। তো 3টে ডাক্তার ওর হাতে আছে। এর আগে যে ভিডিওতে দেখেছিলাম, যে ডাক্তারটাকে দেখেছিলাম, ওকে দুবার দেখানো হয়েছে, সে একই ফলাফল। মানে ডাক্তারের দোষ দেবো না যে ডাক্তার ভালো নয়, এটা তো একদমই বলা ভুল। কারণ সব বাচ্চারা একই হয় না, শ্যুট করে না। হয়তো অনেক বাচ্চা আরও তো অনেক পেশেন্ট প্রচুর যায়, তাদের হয়তো শ্যুট করে, আমার ছেলের কিন্তু করেনি। আমার ছেলের এই ডাক্তারটা বা আর গোপালকৃষ্ণকে শ্যুট করে। তো যাই হোক, ওইখানে ওই বাচ্চাটা দেখালাম, মানে হারিয়ে গেছিলো আর কি। এখানে ভিডিও করছিলাম, হজরতের কাছে গিয়েছিলাম, একটু দরকার ছিল। তো যাই হোক, আর এদিকে ইডলি ফিডলি কিনে দিলাম। আর তো এই ডাক্তারটাও বললো যে রক্ত মানে আর কি টেস্ট আর কি, ব্লাড টেস্ট বললো যে কর। তো প্রবলেম কিছু নেই, আগের টেস্টেরও মানে রিপোর্টটা দেখলো, বললো প্রবলেম কিছু নেই, কারণ এখন মৌসুম খারাপ। আমি বললাম মৌসুম খারাপ না, আমার ছেলের এমনি 2 মাস ছাড়াই প্রচুর শরীর খারাপ হয়, এটা সবাই বলে। বলে এটা স্বাভাবিক, কোনো ব্যাপার না, অসুবিধে নেই। হ্যাঁ, এতে ভয়ের কোনো কারণে, কারণ বাচ্চাদের এখন হবে, কারণ স্কুলে পড়ে যেই তো 5 জনের শরীর খারাপ হলে তাতে কিন্তু ধরে সর্দি কাশি বা জ্বর, এই 3টে জিনিসই ভাইরাস জিনিস। তো যাই হোক, হয়তো এর হলে গেলে এর কাছ থেকে অন্য কাউরও ধরতে পারে, আর অন্য কাউর থেকে মানে এরও ধরতে পারে। তাই আর কি বললো যে স্কুলে এখন ঠিকঠাক পাঠাতে হবে, মানে পাঠাতে হবে না পুরো সুস্থ হলে। আর আমারও একটা ভুল ছিল, এর আগে যখন আমার ছেলে মানে 2 দিন থেকে 3 দিন মানে ভালো ছিল, হওয়ার পরে আমি স্কুলে পাঠিয়ে দিয়েছি। কারণ স্কুলে 2 দিন না পাঠালে মানে ছেলেরই মানে মানে ক্ষতি। যাই হোক ওর বাবা বললো এখন স্কুলে পাঠাতে হবে না, তাতে 15 দিন লাগুক বা 1 সপ্তাহ লাগুক, ছেলে সুস্থ ভালো থাকলে সব কিছু করবে, তাই না জীবনে। তো যাই হোক, ঠিকই বলেছে। আর এদিকে রান্নাবান্না তো করে নিয়েছি, মানে সোমবারে রাতেই নিয়েছিল, আমার রবিবারে তো কেনাকাটা হয় না, ছেলের শরীর খারাপ নিয়ে পেরেশানে ছিলাম। আর ডাক্তারটা সোমবারেই দেখিয়েছিলাম ছেলেকে, আর রাতের দিকে ওর বাবা শিবাজীনগর মার্কেট থেকে, আমাদের যে মার্কেট থেকে বাজার করে আর কি, তো বাজার নিয়ে চলে এসেছিলো সব। এইখানে রান্নার প্রিপারেশন হয়েছে আর কি বুধবার। তো শর্টকাটেই করেছি, তাড়াহুড়ো মনে। হঠাৎ করেই বাবা বললো, যেহেতু মানে 1 সপ্তাহ ধরে মানে ওর চাচাতো ভাই ফুফুতো ভাই হায়দ্রাবাদ থেকে নিয়ে এসেছে আর কি, মানে ওর বাবার কাছে। তো দোকানেই ওরা ছিল, ওদেরকে মানে দুপুরে তো এর বাবা মানে বাসায় খেতোই না, দুপুরে রাতে মানে ওইখানেই মানে হোটেলে খাওয়াতো আর কি, কখনো শিবাজীনগর, কখনো কেয়ার মার্কেটে, মানে যেখানে যেখানে আর কি মানে মার্কেট আছে বড়। তো যাই হোক, তো লাস্টে আমি ভাবলাম যে না, যেহেতু আমাদের নিজের অনেক কাছের মানুষ, ছেলের শরীর খারাপের লেগে তো রান্না করতে পারতাম না। হয়তো কাছে থাকলে যদি বাসাটা আমার হতো, আমি রান্না করে দিতাম যেমন তেমন, হয়তো একটা করে হলেও মানে সবজি বা মাংস যাই হোক করতাম। তো এটাও মানে ভেবেছিলাম অনেক কিছুই করব, মানে মাছ ফাঁচ করবো, তো হয়নি। হঠাৎ করে যেহেতু বলেছে 12:30টার সময় যে রান্না করতে হবে, তাই আর কি। আর তো সবই আমার কেনাকাটা থাকে, খালি মাংসটা মানে চিকেনটা গোটা কিনে এনেছে, যেহেতু আমার বাসার কাছেই আছে চিকেনের দোকানটা খালি। তো চিকেন করেছিলাম কষা, আর ফুলকপিতে মাংস দিয়ে করেছিলাম, ডিম সেদ্ধ, এইটুকুনি। নাহলে অনেক কিছু করার ইচ্ছা ছিল, তো করা হলো না, কিছু করার নেই। যাই হোক, চাটাও করে দিলাম ওদেরকে, সব চা ফা খেলাম, একটু খাটা দই খেয়ে ফেললাম। আর ফুলকপি যেহেতু মানে মাংস করেছিলাম, ফুলকপি যেন একদম শ্যুট করে না। আর যাই হোক, ওদের তো টিকিট করে দিয়েছে, ওরা বাসেই যাবে আর কি, মানে রাত্রির 8টায় মানে টিকিট আছে, মানে বুধবার, যেহেতু আমি পরে ভয়েসটা দিয়েছি, চলেও গেছে, বাসেই আছে। আর সকালে হয়তো 6টা কি 8টায় লাভে, যাই হোক আমি জিজ্ঞাসা করিনি, আর ওরা পৌঁছে যাবে। আর ওভাবে ওর বাবাও এসেছিলো, কারণ ওর বাবাও যখন যায় ওইখানে ওরা সব কিছু করে, আর ওরা যখন আসে ওর বাবা সব করে। অনেক অনেক মানে অনেকই ওরা কাছের, আমাদের প্রিয়। আর আমি তো আগের ভিডিওতেও বলেছিলাম, মানে অনেক এতে, যাই হোক, যে আমাদের হায়দ্রাবাদে আমাদের শ্বশুরবাড়ি যে এত মানে খানদান, মানে সবাই
সবাই থাকে আমার, চাষ শ্বশুর থেকে চাষতো দেওর চাষতো ভাসুর সবাই। আর আমার শ্বশুরবাড়িতে এমনি খুব মানে খানদানটাও খুব বড় নয়, সবার একটা দুটো করেই ছেলে। তো যাই হোক সবাই এখানেই থাকে, মানে বন্ধু বান্ধবের, মানে আমার এর বাবাই খালি ব্যাঙ্গালোরে থাকে। যাই হোক আর আত্মীয় স্বজন তো আমাদের আশপাশে সব আছে চিংড়ি মাছের মতন, এখানে যাই হোক আর বলে লাভ নেই। তো যাই হোক এদিকে চালটা ধুয়ে দিচ্ছে। আর ভিডিও তো করলে অনেক বড়ই করা যায়, কারণ এমনিতেই কেউ ভালো সেরকম ভিডিও দেখে না। বাকিটা পরের ভিডিও বলবো, এইটুকুনি, আপনারা ভালো থাকবেন।